ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে, একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। আল্লাহ ভালো জানেন, এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আ'লাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়ে গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সে অপেক্ষায় বসে আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না।